রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্সে অবশেষে বাঘ বন্দি করা সম্ভব হলো, জিনাতকে কাবু করা সম্ভব হলো। কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে বাঘিনী জিনাতকে। যে খবর পাওয়া যাচ্ছে, বাঘিনী হস্তান্তরের জন্য উড়িষ্যা সরকারকে চিঠি দিচ্ছে নবান্ন। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আলিপুর চিড়িয়াখানায়, কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে বাঘিনী জিনাতকে। আজকেই জিনাতকে কাবু করা সম্ভব হয়েছে। বাঁকুড়ার গোসাইডিহির যে এলাকায় জিনাত ছিল, সেখানে চতুর্থবারের জন্য ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে কাবু করা সম্ভব হয়। এবং গত 7 দিন ধরে রীতিমতন হিমশিম অবস্থা বনকর্মীদের। আমরা সেই ছবিও আপনাদের দেখাচ্ছিলাম, খবর দেখাচ্ছিলাম। আর এবার যেটা জানা যাচ্ছে যে তাকে কাবু করার পর অবশেষে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় তাকে নিয়ে আসা হচ্ছে। বাঘিনী হস্তান্তরের জন্য উড়িষ্যা সরকারকে চিঠি দিচ্ছে নবান্ন। বিস্তারিত এই বিষয়ে জানাবেন পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আর কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, বাঁকুড়ার সেখান থেকে ধরা পড়ার পর, গোসাইডিহিতে ধরা পড়ার পর তার প্রাথমিকভাবে ভেটেরিনারি চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন এবং বাঘটি সুস্থ রয়েছে। এবং তারপরেই এই বাঘিনীকে নিয়ে রওনা দিয়েছে বন দপ্তরের আধিকারিকরা এবং আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই সেই বন্দোবস্ত করা হয়েছে এবং আলিপুর চিড়িয়াখানাতেই তাকে রাখা হবে। এবং যতক্ষণ না পর্যন্ত উড়িষ্যার বন দপ্তরের তরফ থেকে আধিকারিকরা আসছে হ্যান্ডওভার নেওয়ার জন্য, ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে উড়িষ্যা সরকারকে চিঠি লেখা হচ্ছে, ফর্মাল একটা চিঠি, যে বন দপ্তরের আধিকারিকরা 9 দিন ধরে পরিশ্রম চালানোর পর অবশেষে বাঘিনীকে খাঁচাবন্দি করতে পেরেছে এবং তারা যাতে এসে এখান থেকে হ্যান্ডওভার নিয়ে যায়। পাশাপাশি বন দপ্তরের আধিকারিকদের যেটা বক্তব্য, যে ভাবে একেবারে তাডোবা থেকে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে শিমলিপাড়ের জঙ্গলে ছাড়ার পরেই কিন্তু 2 দিনের মধ্যে যেভাবে এই জিনাত সেখান থেকে পালিয়ে যায় এবং তারপরে এই ঝাড়খণ্ড হয়ে এই রাজ্যে উঠছিল এবং এই রাজ্যের বন দপ্তরের কর্মীরা গত 9 দিন ধরে পরিশ্রম করার পর অবশেষে খাঁচাবন্দি করতে পেরেছেন। এবং সেই বিষয়টাও কিন্তু উল্লেখ থাকছে যে তাদের এই ধরনের গাফিলতি এবং এই সমস্ত বিষয় যে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, সেই বিষয়টা উল্লেখ থাকছে। এবং তার পাশাপাশি ফর্মালি একটা চিঠি যেটা লেখা হচ্ছে যে যাতে তারা এখানে আসে এবং আলিপুর চিড়িয়াখানা এখন রাখা হচ্ছে, সেখান থেকে এসে যাতে উড়িষ্যার বন দপ্তরের আধিকারিকরা তারা যাতে জিনাতের হ্যান্ডওভার নিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত উড়িষ্যা সরকারের তরফ থেকে প্রতিনিধি আসছে, ততক্ষণ পর্যন্ত আলিপুর চিড়িয়াখানাতেই কিন্তু এই বাঘিনী জিনাতকে রাখা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।